ওরে বাবা, আজকে দিয়ে ইন্ডিয়া পড়ছে গেমে। হোয়াট ইজ আপ এভরিওয়ান, ইটস মি শাওন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমাদের গেমে পড়েছে আমাদের প্রিয় প্রিয় ধ্যাৎ, যাই হোক, আজকে দাদাদের কাছে ম্যাচ হারলে চলবে না। এখানে দেখতে পাচ্ছি আমার টিম কন্ডিশন মারাত্মক আছে, স্ট্রাইকার গুলাও সেই লেভেলের, মিডফিল্ডার গুলাও। আজকে ভাই খেলা হইব ভাই, চলো আমরা অপোনেন্টের টিমটা দেখে আসি, আমাদের দাদাদের টিমটা দেখে আসি। ওরে বাবা ভালো, ও ভাই রোনাল্ডো ভাই, ভাই এটা কি ভাই, ভাই আজকে খাই দিব ভাই, ভাই সিবি মিবি ভাই কি লইছে ভাই, ওই ভাই 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 আজকে খাই দিব আমারে ভাই। অল রাইট গাইস, তো দেখতেই পাচ্ছেন আমাদের দাদাদের টিম, দাদাই রোনাল্ডো লয়ে খেলতে আইছে, আজকে মনে হয় আমারে বইরা দিব, কিন্তু আমারে ভরা তো এত সহজ না। যদিও দাদাদের টিম, তাও কোনো অসুবিধা নাই। দাদা হোক বা কাদা যেই আসুক না কেন, আজকে আমি হারাই সারমু, ইন্ডিয়া থেকে যে আইবো ভাই ওরা হারামুই ভাই, এটা মানিজ্যতের প্রশ্ন ভাই, মান ইজ্জতের প্রশ্ন। এই যে দেখো, এই জায়গায় আমি একটা সুন্দর পায়ে গেছিলাম চান্স, বাট এই আমাদের নেইমার যে আর বল মিস করে দিছে। যাই হোক, আমি আবারও প্রথম থেকে খেলা শুরু থেকেই আমি অ্যাটাক দেওয়ার ধান্দায় রাখি, কারণ আমার দাদারে হারাইতে হইব, ইন্ডিয়ারে হারাইতে হইব গাইস, ইন্ডিয়ারে হারাইতে হইব যে কোনো মূল্য হোক, ইন্ডিয়ারে হারাইতে হইব। এখানে দেখতে পাচ্ছি আমি অ্যাটাক ট্যাটাক দিতেছিলাম, শর্ট টট সব নেই, বাট তার ডিফেন্স কানাবারো আরো কি কি জানি তিন চারটা ডিফেন্স সব আটকাই দিতেছিল। এই জায়গায় আমি একটা কর্নার কিক পাই, বাট একদম ডিরেক্ট গোলের ভিতরে ঢুকাইতে গেছিলাম, বাট হয়ে ওঠে না। এই জায়গাটাতেও একটা সুন্দর সুযোগ পাই তার গোলকির ভুলের কারণে, বাট নেইমার জুনিয়র সুন্দর করে বলটা শেষ করে দেয়। মেসির এই পর্যায়ে দাদাই সুন্দর একটা সুযোগ পাই গোল করার, বাট দাদাই সেই গোলটা করতে পারে না। এবং আসলেও দাদা যে কিসের জন্য আমার এই ল্যারো টিমের সাথে গোল করতে পারতেছে না, আমি এই জিনিসটাই বুঝতেছি না। দাদাই পর পর অ্যাটাক দিতে থাকি, পর পর অ্যাটাক দেয়। এই যে দেখো আরেকটা অ্যাটাক, মানে শটের উপরে শট, শটের উপরে শট দিতে থাকি। আমাদের দাদা এত শট নিয়েও মানে গোল দিতে পারতেছে না। আর যাই করুক, দাদাই মানে সবকিছুই পারে, কিন্তু জিনিসটা জায়গা বরাবর ঢুকাইতে পারে না, এই আর কি। তো গাইস, আমরা দাদারে অনেক চান্স দিয়ে ফেলাইছি, এবং আমাদের ইন্টারনেটও এই সময় ঠিক ছিল, এবং আমি সুন্দর করে আমার পজিশন মাফিক গেম খেলা শুরু করে দেই। আর ইন্টারনেট ঠিক লাগলে পজিশন মাফিক গেম কি ভয়ঙ্কর লেভেলে খেলতে পারি, তো তোমরা তো সবাই জানোই। পজিশন মাফিক আমি গেমটা এত সুন্দর করে খেলতে থাকি, এক পর্যায়ে ডেভিড ভিলারে দিয়ে আমি কাল মেরে দিই, এবং ডিরেক্ট বারে লেগা গোলের ভিতরে গোলটা ঢুকে যায়। ভাই কি যে মজা লাগছিল ভাই, দাদার গোলের ভিতরে যখন মানে বারের ভিতরে যখন গোল করে দিয়েছিলাম, এত মজা লাগছিল ভাই। তো গাইস, তোমরা এই খুশিতে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটারে, কারণ তোমরা দেখতেছি যে অনেকে ভিডিও ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। যাই হোক গাইস, এই পর্যায়ে আমাদের খেলাটা শেষ হয়ে যায়, প্রথম আমাদের খেলা। এরপর আমি সেন্টার করি, সেন্টার করে সুন্দর মতো পজিশন মাফিক গেম খেলতে থাকি, এবং বিভিন্ন ধরনের অ্যাটাক বের করতে থাকি, কারণ দাদারে তো একটা গোল দিলে হইব না, দাদারে তো মিনিমাম দুইটা তিনটা গোল দিতে হইব। তো দাদাও যেমন ভালো অ্যাটাক দিতে পারতেছিল, আমিও অ্যাটাক দিতেছিলাম, বাট এই পর্যায়ে দেখো কি সুন্দর একটা সেভ দিয়া দেয় রে ভাই আমার গোলকিপার ভাইয়া, কি সুন্দর একটা সেভ দেয়। আর এনে দাদা একটা বাইসাইকেল মারা ট্রাই করে, বাট দাদার মানে জায়গা জিনিস তো জায়গা বরার মতো ঢোকে না। দ্বিতীয় হাফে আমাদের কোনো টিমই আমরা গোল পাই না, দাদাও আমার অ্যাটাক দেয়, বাট দাদার গোল তো বারের মধ্যে ঢুকে না। যাই হোক, এভাবে আমাদের খেলাটা শেষ হয়ে যায় এবং ম্যাচটা আমি জিতে নিই। এই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা ম্যাচ জিতে যে এত শান্তি পাওয়া যায় ভাই, বলার বাইরে ভাই, বলার বাইরে ভাই। যাই হোক গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও গাইস।